আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা রমাদান আন আসুমা। রমজান মাস ছাড়া, রমজানে তো রোজা রাখবই, রমজান ছাড়া আর কোন মাস আছে যেই মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? আলী বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, আমার জীবনে একটা লোক ছাড়া আর কাউকে দেখি নাই এই প্রশ্নটা নবীকে করতে। আবার বলছি, তুমি যেই প্রশ্নটা আমারে করলা, আমি জিন্দিগিতে একটা লোকরে দেখছি এই প্রশ্নটাই নবীরে করছে, আর কাউরে দেখি নাই। অর্থাৎ রমজান ছাড়া আর কোন মাসে রোজা রাখার গুরুত্ব বেশি, আমি এক ব্যক্তিরে দেখছি, উনি নবীরে এই প্রশ্নটা করছে। আমাদের নবী জবাব দিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম। রমজান মাসের পরে যদি তুমি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে? মুহররম। কেন? মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু আলা কওম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সম্প্রদায়ের তাওবা কবুল করে নিয়েছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত অন্যান্য উম্মতের তওবাও আল্লাহ কবুল করে নেবেন। একটা দিন যেই দিনে আল্লাহ এক দলের তওবা কবুল করেছে, কিয়ামত পর্যন্ত অন্যদের তওবা আল্লাহ কবুল করবেন। ওই দিনটা কবে বলেন তো? 10ই মুহররম। তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় তওবা করা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। তওবা কেমনি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা শর্ট। আরেকটু যদি বাড়াইতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন তো। আর যদি বলেন না হুজুর আরেকটু আমগো নবীজি যেটা পড়তেন বেশি এটাই শিখান, শিখামো এটা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা নবীজি পড়তেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, আমি দৈনিক 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। নবীজির জানি কয়টা গুনাহ আছে? গুনাহ তো উনি দৈনিক এতবার ইস্তেগফার তওবা করে, আর আমি আপনি ডেইলি তো মনে হয় কয়েক হাজার বার করি। এটা আফসোসের বিষয়, নবীর গুনাহ নাই, উনি দৈনন্দিন এতবার তওবা করতে পারে। আপনাদের কি কাজ? দোকানদার যারা আছেন, কাস্টমার নাই, কাজ নাই, বাস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আস্তাগফিরুল্লাহর বরকত তো জানেন না? কোরআনে আসছে, ইস্তেগফার যারা পড়ে তাদেরকে আল্লাহ রিজিক দেয়। আপনার দোকানে আল্লাহ রিজিক পাঠাবে। হ্যাঁ, এটা কোরআনের কথা, হাদিসে তো আছে, কোরআনেও আছে। কোরআনে কি আছে জানেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক আকাশ থেকে মুষলধারে বৃষ্টির মতো তোমাদেরকে রিজিক দান করবেন। আর কি, বসে বসে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এখন জানেন কেন ইস্তেগফার বললে রিজিক আসে? কেন? গুনাহ যত কম হয় আল্লাহ তাকে তত হালাল রিজিক দেয়। ইস্তেগফারে গুনাহ কমে, তাই হালাল রিজিক বাড়ে। আল্লাহ আমাদেরকে আমল গুনাহ করার তৌফিক দান করেন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, রোজা কয় তারিখে রাখবেন? প্রথম কথা, উত্তম হলো 9-10 তারিখে রাখা। বলেন, উত্তম কয় তারিখে রাখা? 9-10 তারিখে। তাহলে উত্তম হলো 9 এবং 10 তারিখে রাখা। যদি না পারেন তাহলে 10-11। উত্তম হলো 9-10, না পারলে 10-11। আগে 9-10-এর দলিল নেই আমরা। প্রথমে হলো 9-10, এটা কোথায় আছে? তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে রোজা রাখতে সাহাবাদেরকে আদেশ করেছেন। 10 তারিখে রোজা রাখতে আদেশ করেছেন। হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। এই যে তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। আরেকটা হাদিস শুনলে আপনারা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। মুসলিম শরীফের 2556 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস।
এই হাদিসের বর্ণনাকারীও আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। এই হাদিসটা মন দিয়ে বুঝেন, তো মজার হাদিস। মুহররমের 10 তারিখে নবী রোজা রাখছে। সাহাবাদেরকেও নবী রোজা রাখতে বললেন, সাহাবারা রোজা রাখলেন। রোজা রাখা অবস্থায় সাহাবারা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, আমাদেরকে যে আপনি 10ই মুহররম রোজা রাখাইলেন, এই দিনটা এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা বড় সম্মান করে। হুজুর, আমরা যে 10ই মুহররম রোজা রাখছি, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা খুব সম্মান করে। নবীজি কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, শোনো তোমরা, ফাইদা কাদাল আমুল মুকবিল, আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, সুমনাল ইয়াউমাত তাসিআ, আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 9 মুহররম রোজা রাখবো। 9 তারিখেও রাখবো, 10ও রাখবো। আগামী বছর মুহররম মাস আসলে তাদের বিরোধিতা করে আমরা সবাই 9 তারিখে রাখবো, 10 তারিখে। হাদিসের শেষে আসছে, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেয়। আগামী বছর মুহররম মাস আর পায় নাই, এর আগে নবীজি ইন্তেকাল, নবীজি চলে গেছে দুনিয়া থেকে। এই হাদিসে বুঝলাম নবীজি বলেন আগামী বছর মুহররম আসলে আমরা সবাই 9 তারিখেও রাখবো, 10 তারিখে রাখবো। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, এটাতে আরো স্পষ্ট। এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2557, মানে আগের হাদিসের পরের হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, নবীজি বলবেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লাসুমান্না তাসিআ, অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় 9 এবং 10 রাখা উত্তম। 10 তারিখে রাখবো 10ই মুহররম, আর 9 কেন রাখবো? ইহুদিদের বিরোধিতা করার জন্য। এখন কেউ আপনারা 9 তারিখে রাখতে পারেন নাই, 10 তারিখে রাখলেন, রাখার পর এখন কি করবেন? এখন আপনারা 10 তারিখে রাখার পর ইহুদিদের বিরোধিতা করবেন 11 তারিখ রাইখা। কয় তারিখ? দলিল সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান বা আও বা'দাহু ইয়াওমান, হয়তো 9 তারিখে রোজা রাখো, না হয় 11 তারিখে রোজা রাখো। এই যে পেয়ে গেলাম দুই, হ্যাঁ, 9 বা 11। বাকি 9 এর বর্ণনা অনেক বেশি, এজন্য 9, 10 রাখা উত্তম। কিন্তু কেউ যদি না রাখতে পারেন তাহলে 10, 11। আল্লাহ আমাদেরকে 10ই মুহররমের এই রোজার গুরুত্ব বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, 10ই মুহররম রোজা রাখার হুকুম। 10ই মুহররম রোজা রাখা মুস্তাহাব। বলেন, 10ই মুহররম রোজা রাখা কি? মুস্তাহাব। দলিল মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় 10ই মুহররম রোজা রাখা মুস্তাহাব। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম রোজা রাখতেন। জাহিলি যুগের মানুষরাও রোজা রাখত, মুসলমানরাও রোজা রাখত, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। নবীজি সাহাবাদেরকে আবশ্যকীয়ভাবে রোজা রাখাইতেন। ফালাম্মা ফুরিদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, ও সাহাবারা, রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন তোমাদের মন চাইলে মুহররমের 10 তারিখের রোজা রাখবা, মন চাইলে তোমরা রাখবা না। এই হাদিস দ্বারা বোঝা যায় ওই দিন রোজা রাখা মুস্তাহাব, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। এই যে নবী বলছেন, রমজানের রোজা ফরজ হওয়ার পর ওই রোজা এটা এখন রাখলে হবে, না রাখলেও হবে। যদি রাখো সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাখলে কি জানি সওয়াব, আগের 1 বছরের গুনাহ মাফ। 9 নাম্বার কথা, মুহররমের 10 তারিখে যা করবেন না। 1 নাম্বার, কোন তাজিয়া মিছিলে যাবেন না। কি মিছিলে যাবেন না? তাজিয়া মিছিলে যাবেন না। যারা যায় তাদেরকে দাওয়াত দিয়ে না যাওয়ার কথা বলা, এগুলো 1 নাম্বার।
তাজিয়া মিছিল কবরের মতো একটা বানায়, এটা সামনে নজরানা পেশ করা আর এই নজরানা খাওয়া, এগুলা খাবেন না। বিশেষ করে মুহররমের দিন কেউ হাদিয়া দিলে নিতে বড় সাবধান। মিষ্টি জাতীয় কিছু দিলে আল্লাহ জানে কোন জায়গার মিষ্টি, কে জানে, এই জন্য নিতে বড় সাবধান। খিচুড়ি নিতে বড় সাবধান। কোন নিয়তে খিচুড়ি পাকাইছে আল্লাহ ভালো জানে। 1 নাম্বার নজরানা পেশ করে তাজিয়া মিছিল বের করা। 2 নাম্বার মুরসিয়া পাঠ করা। একটা ঘরের মধ্যে মুরসিয়া পাঠ কইরা এটার কেন্দ্র করে অনেক কুসংস্কার হয়, এগুলাতে না যাওয়া। 3 নাম্বার মাতম করা। 10ই মুহররম হারাম মাতম করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1298, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা। যারা নিজেদের শরীরে আঘাত করে, যারা নিজেদের জামা কাপড় টেনে হিসড়ে ছিঁড়ে ফেলে, আল্লাহ নবী কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তারা কি না? আমি বুঝি না এই হাদিস কেন বুঝে না মানুষ। নবীজি বললেন শরীরে আঘাত করে, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, নিজেদের শরীরে আঘাত করে। বলেন তো আঘাত কি কম না আরো বেশি করে শরীর রক্তাক্ত বানায়? আল্লাহ নবী কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়াদা বিদআওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো তারা মাতম করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারীর বর্ণনা 1296 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, যারা মাতম করে, ইন্না রাসূলুল্লাহি বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। যারা মাতম করে, যারা বিলাপ করে, যারা চিৎকার চেঁচামেচি করে, আল্লাহ নবী কয় আমি তাদের থেকে মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাদের সাথে আমার কোনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার একটু আগে ওনার বোনকে উনি বলছে, সাবধান, আমি বিদায় নেওয়ার পর আমারে কেন্দ্র করে উল্টা পাল্টা কিছু করবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। এরপরে ওনার ভক্ত যারা দাবি করে নিজেদেরকে উল্টা পাল্টা করে, শরীয়ত বহির্ভূত কাজ করে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত ভক্ত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত ভক্ত তারা যারা ইসলামের মধ্যে থেকে ওনাকে ভালোবাসে, ওনাকে মহব্বত করে। তো নবীজি বললেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে মাতম করা যাবে না। মাতম করা শয়তানের কাজ। বলেন তো কার কাজ? একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, এই কিতাবের 4201 নাম্বার হাদিস। নবীজির মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মারা যাওয়ার পর নবীজির নাতি কয়জন? হ্যাঁ, হঠাৎ একটা কথা মনে পড়ছে, নবীর নাতি কয়জন? হ্যাঁ, নবীজির নাতি কয়জন? হ্যাঁ, কয়জন? টেনশনে আছে কি সারা জীবন তো হাসান হুসাইন বলছি, তো এটাই তো কমু হুজুর, আপনি হা কমু না না কমু, সবাই একটা টেনশনে আছে। নবীর নাতি 5 জন। কয়জন? নাতনি 3 জন। কয়জন? তো বাকিদেরকে ভালোবাসেন না কেন? খালি 2 জনকে ভালোবাসেন। নাতি কয়জন? নাতনি 3 জন। 5 নাতির নাম শোনেন। আলী, কি নাম? আব্দুল্লাহ, হাসান, হুসাইন, মুহসিন। কয়জন হইল? প্রথম একজনের নাম আলী, কি নাম? ছোটবেলায় মারা গেছে। দ্বিতীয় আব্দুল্লাহ, 6 বছর বয়সে মারা গেছে। 3 হাসান, হুসাইন, মুহসিন। নাতনি 3 জন। একজনের নাম উমামা, আরেকজনের নাম জায়নাব, আরেকজনের নাম উম্মে কুলসুম। এই 3 জন। নবীজির মেয়ে জয়নবের ঘরে 2 জন সন্তান। একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। এ হলো 2 জন, মানে ভাই বোন। নবীজির আরেক মেয়ে নাম হলো রুকাইয়া, তার ঘরে সন্তান 1 জন, নাম আব্দুল্লাহ। এ হলো মোট 3 জন। নবীজির কন্যা ফাতেমা, যার ঘরে সন্তান আপনারা খালি জানেন 2 জন, হাসান হোসাইন, ওনার সন্তান 5 জন। কয়জন? 5 জন। হাসান, হোসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। কেন মনে আসছে জানেন? ওই জয়নব শব্দটা কওয়াতে এইগুলো মনে আসছে। নবীজির মেয়ে জয়নব মারা গেছে। কে মারা গেছে? নবীজির মেয়ে জয়নব। এরপরে মনে আসছে যে দেখি একটু করে জিজ্ঞাসা করে কি কয়, তো মনে যেটা ধারণা এটাই কইছে। সারা জীবন শুনছে হাসান হুসাইন, আর কিছু শুনে নাই। আল্লাহ যে আমগরে কবে মুক্ত করব। ইসলামের সঠিক জ্ঞানের অভাব অনেক বেশি আমাদের, ঠিক না? আমরা 2-4টা মাসালা নিয়ে কিলাকিলি খালি লেগে রাখি, আর যে কত কিছু আমরা জানি না, নিজেরাও জানি না। নবীজির মেয়ে জয়নব মারা গেছে। মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্না শুরু করছে।
হযরতে ওমর লাঠি নিয়ে কয়, এই চুপ সব। নারীরা কান্না শুরু করছে। ফাজালা ওমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, চাবুক এইভাবে ধরছে শব্দের উপর, সাউতুন, এই চুপ, থামো থামো, একদম খবর। আর ওমর যদি লাঠি ধরতো না, নারী পুরুষ সব ভয়ে চুপচাপ থাকতো। নারী কোন আর পুরুষ কোন ভয়ে কথা বলতো না। এখন এইভাবে লাঠি ধরছে। নবীজি বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হোক, একটু দয়া করো, একটু থামো। এবার আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, মাহমা ইয়াকুনু মিনাল আইন ওয়াল কল, চোখের পানি যদি চোখ থেকে আসে আর যদি কলব থেকে পানি বের হয়, চোখের যদি পানি আসে অটোমেটিক পানি বের হয় কারো মোহাব্বতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে। আল্লামা ইকবালের একটা কবিতা আছে, এই কবিতা যতবার শুনি আমার ততবার চোখের পানি আসে। মুঝে কুফাওয়ালো, দেখবেন আছে, এটা গজল আছে, হ্যাঁ, কুফাওয়ালারা আমারে ডাইকা নিয়া এভাবে অত্যাচার করছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যখন আমি এই কবিতা শুনি আল্লামা ইকবালের, চোখ দিয়ে পানি আপনাদেরও আসবে, শুনে দেখেন। কুফাবাসী আমারে ডাইকা নিছে, নিয়ে আমার এইভাবে অত্যাচার করলো, আমার সাথে এইভাবে নির্মম আচরণ করলো, আর নিজে সইতে পারবেন না। তো অটোমেটিক চোখের পানি আসা, নবীজি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার দেখেন কি কয়, ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান, চোখের পানি যদি তোমার জিহ্বা দিয়ে হয়, মানে জিহ্বা দিয়ে মানে আহ আহ শেষ হয়ে গেল জিহ্বা দিয়া। জিহ্বা দিয়া 10 তারিখে দেখবেন জোরে জোরে কি জানি একটা আওয়াজ করে, ওই আওয়াজটা আমি এখানে দিতেও পারবো না, হ্যাঁ, একটা আওয়াজ করে আর শরীরে পিটায়। নবীজি বলেন, আমি কি কইছি কি, নবীজি বলেন যেটা আমার বয়ানের একটা ধারা আছে, সেটা হলো আমার বয়ানে কারো সমালোচনামূলক কোনো আলোচনা হবে না, হ্যাঁ। এই জন্য আমি শুধু বলবো, বাকি এটা কারো গায়ে লাগতে পারে কি, তো যার গায়ে লাগবে সে ঠিক হয়ে যাবে, তাইলেই হয়। আপনি দেখবেন সাধারণত আমি কারো নাম কখনো কিচ্ছু বলি না, বলে যাব কোরআন সুন্নাহ, এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। হ্যাঁ, কারো বিপক্ষে গেলেও যে সেটা মানতে হবে দলিল আছে। নাসাই হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, নাসাই 4161 নাম্বার হাদিস, নাসাই 4191 নাম্বার হাদিস, নাসাই 4181 নাম্বার হাদিস, নাসাই 4189 নাম্বার হাদিস। নবী সাহাবাদেরকে বায়াত নিছে যে তোমার পক্ষে যাক বিপক্ষে যাক আমার কথা মানতে হবে। তো আমিও কোরআন সুন্নাহ বলবো, এটা আপনার পক্ষে যাবে বিপক্ষে যাবে, কার বিপক্ষে যাবে তা আমি জানি না, কার পক্ষে যাবে তাও জানি না। বাকি আমার উসুল হলো আমি কারো নাম নেই না, মেনে নিবেন, আপনি মেনে নিবেন। মন চাইলে আপনি যদি মনে করেন মানবেন না, তো আপনি কিয়ামতের মাঠে মাইর খাওয়ার জন্য রেডি হন। তো নবী বললেন, মাহমা ইয়াকুনু মিনাল লিসান, যদি জিহ্বা দিয়ে বের হয় কান্না, মানে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়, ওয়া মিনাল ইয়াদ, জিহ্বা আর হাত দিয়ে যদি, দেখেন কি আশ্চর্যভাবে হাদিসটা মিলে গেছে, জিহ্বা আর হাত দিয়ে যদি বের হয় কান্না, মানে যদি তোমার শোকটা জিহ্বা থেকে হয় আর হাত থেকে হয়, এর মানে জিহ্বা দিয়ে উল্টা পাল্টা আওয়াজ, হাত দিয়ে শরীরে আঘাত, ফামিনাশ শয়তান, আল্লাহ নবী কয় এটা শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই জন্য নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। মেশকাত শরীফে হাদিসটা আছে, মেশকাতের ছাত্র থাকলে দেখবেন মেশকাতেও আছে এটা। তাল জামিউস সগীর 4201 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, জিহ্বা দিয়ে যেটা বের হয় আর হাত দিয়ে যে আঘাত হয় শরীরে, এটা শয়তানের পক্ষ থেকে। অটোমেটিক চোখ দিয়ে পানি বের হলে এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অবশ্যই আমরা 10ই মুহররম অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর যত শাহাদাত বরণ করছে, নবীর সাহাবা যত, সবার জন্য আমরা দোয়া করব, সবার জন্য আমরা চোখের পানি আনবো, সবার জন্য আমরা কষ্ট প্রতিদিন পাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কষ্ট আমরা শুধু 10ই মুহররম পাই এমন না, আমরা সারা বছর সারা জীবন ওনার জন্য কষ্ট পাই। তাই মুহাব্বতের দাবিদার আমরা বেশি। একদল শুধু 10 তারিখে পায় আর আমরা সারা জীবন পাই, তো কারা মুহাব্বত করে বেশি? আমরা। এই গেল 9 নাম্বার কথা। তাহলে আপনার মাতম করা যাবে না, ওই মুহররমের 10 তারিখে মাতম করা যাবে না। 3, ওই দিন যে কর্ম নিষেধ। 1 নাম্বার তাজিয়া, 2 নাম্বার মুরসিয়া, 3 মাতম, 4 নাম্বার খিচুড়ি পাকানো, কোনো নিয়ত করে আর কি, উল্টা পাল্টা নিয়ত করে। খিচুড়ি আজকে খাইতে পারেন না, আজকে খান না কেন, তো কোনো নিয়ত করে। 5 নাম্বার পিপাসার্তকে পানি পান করানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 70 জন ছিল, 71 জন, তাদেরকে 61 হিজরি 10ই মুহররম তারা পানি দেয় নাই। তো এই কষ্টে পিপাসার্তদের 10ই মুহররম পানি পান করায়। আজকে কি দোষ করছে? এই যে ওনারাই যায় গরমে বসে রয়েছে, শরবত নিয়ে আপনি বসেন সামনে, ওই দিন কেন? তার মানে আপনার কষ্ট শুধু 10ই মুহররম লাগে, আমাকে তো কষ্ট ডেইলি হয়।
আমরা তো এই পিপাসার্থদের জন্য ডেলি কষ্ট পাই, আর আপনারা শুধু 10ই মুহররম পান। তাহলে মহব্বত কাদের বেশি? আমাদের। আপনি পানি আজকে খাওয়ান, ওই দিনকে কেন্দ্র করা, এটা কুসংস্কার। 5 6 নাম্বার, বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরকতের নিয়তে, আল্লাহ জানে কোত্থেকে পাইছি কথা। 7 নাম্বার, ঢোল তবলা বাজানো। কি বাজানো? ঢোল তবলা। এখন একটা হাদিস বলবো, আমার সাথে এই হাদিসটা সবাই মুখস্থ করবেন। আস-সিলসিলাতুস সহিহা একটা কিতাব আছে, 427 নাম্বার হাদিস। এই হাদিসে আছে সাউতানে মালউনান, অভিশপ্ত আওয়াজ 2টা। বলেন তো অভিশপ্ত আওয়াজ কয়টা? দেখেন তো বিভিন্ন মার্কেটে এই অভিশপ্ত আওয়াজটা আছে কিনা। 1 নাম্বার, সৌতু মিজমারিন ইনদা নি'মা, কোন নিয়ামতের সময়, আনন্দ উপভোগের সময়, কোন আনন্দ উল্লাসের সময় ডেক সেট বাজানো, গান বাজানো, ঢোল তবলা বাজানো। দোকান উদ্বোধনের সময় গান বাজানো, বাটা দোকান এপেক্সের জুতার উদ্বোধনের করার দিন, ফ্রি দেওয়ার দিন 50% ছাড়, এটা অভিশপ্ত আওয়াজ। হ্যাঁ, এটা অভিশপ্ত আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে বলেন তো গায়ে হলুদের পার্টির মধ্যে গান বাজানো এটা কি আওয়াজ? এটা আনন্দ না? গায়ে হলুদ আনন্দ না? বিয়ের দিন মেয়েটাকে অন্য বাড়িতে পাঠাবে, ওই দিন গান বাদ্য বাজানো, বিয়ের আনন্দকে উল্লেখ করে, উপলক্ষ করে। বলেন তো এই আওয়াজটা কিসের আওয়াজ? আরে মানুষ কত অবুঝ, নিজের মেয়েটাকে আরেক জায়গায় পাঠায়, অভিশপ্ত আওয়াজের মাধ্যমে পাঠায়। অভিশপ্ত আওয়াজ দিয়া মেয়েটারে আরেক বাড়িতে পাঠায়। মানুষ কতটা অবুঝ। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় মুখ দিয়া ধ্বংসাত্মক কোনো শব্দ উচ্চারণ করা আর নিজের শরীরে আঘাত করা, এটাও শয়তানের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। বিপদের সময় ধ্বংসাত্মক কোনো আওয়াজ মুখ দিয়ে বের করা, আহ আহ অমুকে চলে গেল, সে চলে গেল, আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না। যাই হোক, আমি এটা দিয়ে বুঝাইলাম, আর বাকি আপনারা বুঝে নেন। মুখ দিয়ে উল্টা পাল্টা শব্দ বলা, যে বিপদ, আহ বিপদ, বিপদ বইলা বইলা উল্টা পাল্টা শব্দ বের করা, নবীজি বলেন এটা অভিশপ্ত আওয়াজ। কি আওয়াজ? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি কিনা? বলেন করি কিনা? শরীয়তের বাহিরে গিয়ে না ভিতরে থেকে? মাশাআল্লাহ, আমরা মহব্বত করি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওনার যত নাতি নাতনি সবাইকে মহব্বত করি শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার, পারবেননি আল্লাহ জানে আরবিটা, বলেন ইন্না লিল্লাহ। টান হবে না, এই ইন্নায় টান হবে না। ইন্না লিল্লাহ মা আখাযা ওয়ালাহু মা আতা। এটা দেশগিরের মা বাংলা কই, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহটা আল্লাহ রেখে দিচ্ছে। এটা বাংলা। বুখারী শরীফের 1284 নম্বর হাদিস। বুখারী শরীফের 1284 নম্বর হাদিসের অনুবাদ করলাম। যেটা নিয়ে গেছে এটা আল্লাহর, যেটা রেখে দিয়েছে এটা আল্লাহর। বলি না আমরা এইভাবে, আরে ভাই আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আর আমরা যে বেঁচে আছি আমরা আল্লাহর, আমরা এখন আছি দুনিয়াতে। ভাই আমার 3টা ছেলে, একটা মারা গেছে, এটা আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে। ভাই 2টা ছেলে আছে, আল্লাহটা আল্লাহ রেখে দিয়েছে, শেষ। এরকম বলা ঠিক আছে না? তাহলে ইন্না লিল্লাহি মা আখাযা, বুখারী শরীফের হাদিস কিন্তু 1284 নম্বর হাদিস। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়ালাহু মা আতা। জানেন নবী কখন বলছে এই কথা? নবীজির মেয়ে জয়নব, তো নবীজির এক মেয়ে নবীজির কাছে খবর পাঠাইছে, আব্বা আপনার নাতিটা মারা যাবে যাবে অবস্থা, একটু আসেন বাসায়। নবীজি জবাব পাঠাইলেন, যাও আমার মেয়ের গিয়ে সালাম দাও, সালাম দিয়ে বলবা যেটা নিয়ে যাবে এটা আল্লাহর, যেটা রাখবে এটা আল্লাহর। নবীজি এই কথা বলে পাঠাই দিচ্ছে। তা আমাদেরও এটা শিক্ষা, কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয় এটা কার? আমরা যারা দুনিয়াতে আছি আমরা কার? খলাস, সোজা হিসাব। হাদিস থেকে শিখলাম আমরা। এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার, মুহররমের এই যে 10 তারিখে এটা হয়, কোত্থেকে আসলো? সংক্ষেপে মনে রাখবেন, বলেন 352 হিজরি। বলেন সবাই, আবার বলেন, আবার ইরাকের বাগদাদ। বলেন মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তির 352 হিজরির 10ই মুহররম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করছে। বলেন তো লোকটার নাম কি? মুইজুদ, সবাই মুইজুদ্দৌলা। হিজরি সন 300, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে 61 হিজরি 10ই মুহররম। প্রায় 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করে। এরপর 363 হিজরিতে এটা মিশরে ছড়ায়া পড়ে, এরপর পুরা দুনিয়াতে ছড়ায়া পড়লো।
তাহলে বলেন এটা কি কোনো সাহাবা তাবিদের কাজ নাকি 352 হিজরির পরের কাজ? যে লোকটা বানাইছে তার নাম মইজুদ্দৌলা। কোন শহরে? ইরাকের বাগদাদ। মাশাআল্লাহ, মনে থাকবে। শিয়াদের কিতাব, এই কিতাবে এই কথা লেখা আছে। একজন লোক আছে সৈয়দ আমির আলী শিয়া, ওনার একটা বই আছে দ্য স্পিরিট অফ ইসলাম। এটার মধ্যে আছে স্টোরি অফ এভলিউশন। এটার মধ্যে লেখছে হি ওয়াজ আ শিয়া। মইজুদ্দৌলা একজন শিয়া ছিল। কি ছিল? একজন শিয়া। এরপরে বলছে অলসো ইনস্টিটিউট, এই লোক সর্বপ্রথম আবিষ্কার করছে দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিন হিসাবে সর্বপ্রথম এই মইজুদ্দৌলা এই 10ই মুহররমকে আবিষ্কার করছে। কাদের বইয়ে লেখা? শিয়াদের। হ্যাঁ, তাহলে শিয়া সম্প্রদায়ের বইয়ের মধ্যেও লেখা 10ই মুহররম এটা তাদের বানানো, এই প্রথা এটা তাদের বানানো। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় বানানো কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে উত্তম কয় তারিখে রোজা রাখা? 9-10। কয় তারিখে? একান্ত ভুলে গেলে 10-11। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, এই মজলিসটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মার্কেটের সকল ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের মার্কেট সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সকলকে হালাল জীবিকা উপার্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের ব্যবসা যেন নামাজ থেকে তাদেরকে গাফিল করে না দেয়, বরং আপনার ইবাদত বন্দিগির পাশাপাশি যেন হালাল ব্যবসায় তারা উন্নতি লাভ করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, মসজিদটা যারা উন্নয়নে কাজ করে দিয়েছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। মসজিদের যা যা প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহ যাদের সামনে বসছি আপনার কাছে আমার একটা বিশেষ আবদার, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।